আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেল এর এক্সপ্যান্ড ফর্মুলা। আপনার কম্পিউটারে যদি এমএস অফিস 365 অথবা গুগল শিট থাকে তাহলে আপনি এই ফর্মুলাটি ব্যবহার করতে পারবেন। তো চলুন একটি উদাহরণের মাধ্যমে এক্সপ্যান্ড ফর্মুলাটি কিভাবে ব্যবহার করবেন তা দেখাই। তো আমার এখানে একটি টেবিল রয়েছে, আমি চাচ্ছি এই টেবিলে কিছু কলাম এবং কিছু রো আছে। তো আমি চাচ্ছি এই টেবিলের ভিতরে টেবিলের আন্ডারে আরো কিছু কলাম এবং রো আমি বৃদ্ধি করে আমার এখানে ডেটাগুলো নিয়ে আসবো। তো তাহলে আপনার সহজে এক্সপ্যান্ড ফর্মুলার মাধ্যমে কাজটি করতে পারবেন। এক্সপ্যান্ড ফাংশনটি সিলেক্ট করলাম, ডাউন অ্যারো কি প্রেস করে বা পুরোটাই লিখতে পারবেন। এরপর ট্যাব কি প্রেস করবেন, দেখুন এক্সপ্যান্ড ফর্মুলাটি লেখা হয়ে গেল। এক্সপ্যান্ড ফর্মুলার চারটি আর্গুমেন্ট রয়েছে, অ্যারে, রোজ, কলামস, প্যাড উইথ। তো চলুন একটি একটি করে আমরা দেখাই। প্রথমে অ্যারে হচ্ছে আপনি যে ডেটাবেসটি বা যে টেবিলটি থেকে এক্সপ্যান্ড করতে চাচ্ছেন, কিছু কলাম কিছু রো, তাহলে ওই টেবিলটি আপনি সিলেক্ট করে দিবেন, এটি হচ্ছে অ্যারে। এরপরে এখানে দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে রোজ, আপনি কয়টি রো বৃদ্ধি করতে চান। তো যেহেতু আমার আছে 1 2 3 4 5 6, আরো দুইটি নিতে চান, তাহলে মোট 8টি আমরা কলাম রো নিতে চাই। এরপরে আরেকটি আর্গুমেন্ট হচ্ছে কলামস, মানে আপনি কয়টি কলাম নিতে চান। তো আমার তো পূর্বে থেকে আছে 1 2 3 4, 4টি কলাম আছে, আমি আরো একটি বৃদ্ধি করতে চাই, তাহলে মোট 5টি কলাম নিতে চাই। এরপর এন্টার চাপলে দেখুন আমার 8টি রো এবং 5টি কলাম চলে আসলো। যেহেতু এখানে কোনো ডেটা নাই, এজন্য আপনার এখানে এরর ভ্যালু আসছে। আপনি চাইলে এখানে ডাটা যদি এন্ট্রি দেন, তাহলে দেখুন আপনার এবার দেখুন যে আপনার যে এক্সপ্যান্ড দিয়ে কিছু কলাম এবং কিছু রো বৃদ্ধি করলেন, কিন্তু এখানে কিছু এরর ভ্যালু শো করছে, যেহেতু আপনার এখানে কোনো কলাম এবং রো নাই, তা না থাকার কারণে। তো এটা আপনি এরর ভ্যালুটা আউট করে আমি অন্য কিছু চিহ্ন অথবা অন্য কোনো লেখা আপনি ডিসপ্লে করতে চাচ্ছেন, তাহলে এটি কিভাবে করবেন। তাহলে আমি ফর্মুলাটা এডিট করি, লাস্টে একটি অপশন রয়েছে কমা দিয়ে, দেখবেন প্যাড উইথ। প্যাড উইথটা হচ্ছে আপনি কোন ফরম্যাটে এই এররগুলো দেখতে চাচ্ছেন। তাহলে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমি চাচ্ছি একটি হাইফেন দেব, আবার ডাবল ইনভার্টেড কমা দেব। এরপরে এন্টার চাপলে দেখুন আপনারা এই এরর ভ্যালুগুলো হাইফেনে কনভার্ট হয়েছে। তো আমি চাচ্ছি হাইফেন দেব না, আমি হ্যাশট্যাগস দিব, তাহলে আপনি হ্যাশট্যাগস দিবেন। এরপর এন্টার চাপবেন, দেখুন হ্যাশট্যাগসে এগুলো সব পরিবর্তন হয়ে গেছে। তো এভাবে আপনি একটি ডেটাবেস থেকে ডেটাবেজের এরিয়া, নির্দিষ্ট এরিয়ার ভিতরে আরো কিছু কলাম এবং রো যদি আপনি বৃদ্ধি করতে চান, তাহলে এক্সপ্যান্ড ফর্মুলার মাধ্যমে এই কাজটি করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত।